আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব জাকাত দেওয়ার সঠিক নিয়ম নিয়ে। প্রায় 11টি বিষয় আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে এ টু জেড জাকাত দেওয়ার নিয়মগুলো বলে দিব। যেমন 1, জাকাত না দিলে তার শাস্তি কি হবে, কোন দিন আপনি জাকাত আদায় করবেন। 3, যেসব সম্পদের জাকাত দিতে হবে না। 4, কোন ব্যক্তিকে জাকাত দিলে আদায় হবে না, আবার পুনরায় দিতে হবে। 5, কোন কোন ব্যক্তিকে জাকাত দেওয়া যায়, এদের মধ্যে আবার উত্তম কারা। 6, বাবা মা, ভাই বোন বা তাদের ছেলে মেয়ে কাউকে জাকাত দেওয়া যাবে কি। 7, কত টাকা হলে বা কতটুকু সম্পদে জাকাত আপনার উপর ফরজ। 8, স্বর্ণ বা রূপার মূল্য নির্ধারণে ক্রয় মূল্য ধরা হবে নাকি বিক্রয় মূল্য ধরা হবে। 9, কাজের মেয়ে এবং কর্মচারীকে কি আপনি জাকাত দিতে পারবেন। 10, আপনার টাকা বা সম্পদ হিসাব করে কিভাবে জাকাত দিবেন আমি সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই দিব। 11, সর্বশেষ শতকরা বা হাজারে কয় টাকা জাকাত দিবেন পার্সেন্ট হিসেবে বলে দিব। দর্শক, 11টি বিষয় আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই জেনে নিব জাকাত না দিলে তার শাস্তি কি হবে কোরআন ও হাদিসের আলোকে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়ানকিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনারূপা পুঞ্জীভূত করে রাখে, অর্থাৎ জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, অর্থাৎ জাকাত দেয় না, তুমি তাদেরকে হে নবী কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। যেদিন পঞ্জীভূত সোনারূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অর্থাৎ আপনার ওই ধন সম্পদগুলো আগুনে উত্তপ্ত করা হবে, লোহালঙ্করগুলো। অতঃপর তা দিয়ে তাদের কপালে, যে ব্যক্তি জাকাত দেবে না তার কপালে আগুনের লোহাগুলো এগুলো সেক দিবে, লাগাই দিবে। তাদের পার্শ্বে অর্থাৎ তাদের পেটে, তাদের পিঠে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে আগুনের অঙ্গরগুলো, যার মাধ্যমে ওই ব্যক্তি চিৎকার ফাটতে থাকবে। তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে, এ হচ্ছে তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, অতএব যা কিছু সেদিন তোমরা জমা করে রেখেছিলে তার স্বাদ তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। 2 নম্বরে জানবো কোন দিন জাকাত আদায় করবেন। দর্শক, আপনি এই বছরের যদি মাহে রমজানের পহেলা রমজানই আদায় করেন তাহলে ঠিক আগামী বছর মাহে রমজানের প্রথম দিনই আদায় করবেন, এটাই সহজ নিয়ম। অথবা 15 রমজান অথবা 27শে রমজান, যে কোনো একটা নির্ধারিত রমজান থাকলে আবার আগামী এই রমজানে আদায় করলেই পূর্ণ 1 বছর হবে। এক্ষেত্রে আপনি পহেলার দিকই বেছে নেবেন। এই জন্য আপনি পহেলা রমজান থেকে জাকাত দেওয়া শুরু করলে সব গরিব মিসকিনরা পাবে। যদি 27শে রমজান দেন বা 15 রমজান দেন তাহলে 15 রমজানের আগে তো আপনি জাকাত যারা নিতে আসবে তাদেরকে ফেরত দিতে হবে। এই জন্য পহেলা রমজানটাই আপনি বেছে নেবেন। 3 নম্বরে জানবো যেসব সম্পদের জাকাত দিতে হবে না। যেসব অর্থ সম্পদের জাকাত আসে না, ব্যবসায়িক পণ্য ছাড়া ঘরে যে আসবাবপত্র, কাপড় চোপড়, থালা বাসন, হাঁড়ি পাতিল, ফ্রিজ, আলমারি, শোকেস, পড়ার টেবিল ইত্যাদি যা আছে এগুলা জাকাত নেই, কারণ এগুলো সব আপনি ব্যবহার করেন। তবে কথা আছে, ব্যবহৃত স্বর্ণ, হাতে যে আংটি আছে স্বর্ণের বা রূপার যে নূপুর আছে এগুলোর কিন্তু জাকাত দিতে হবে। এগুলোর নাম এখানে উল্লেখ করা হয় নাই। থাকা বা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে যে ঘরবাড়ি নির্মাণ করা হয় বা ক্রয় করা হয়, উদ্দেশ্য যে জমি ক্রয় করা হয়, সেই ঘরবাড়ি ও জমির ওপর জাকাত আসে না। অর্থাৎ আপনি জাকাত দিতে হলে সেই ঘরবাড়িটা সম্পূর্ণ জায়গাটা ব্যবসার উদ্দেশ্য হতে হবে। আপনি তো ভাড়ার উদ্দেশ্য করছেন, তাহলে এটার জাকাত নেই। কারো কারখানা থাকলে কারখানার উপরে জাকাত নেই। রিক্সা, বেবি, ট্যাক্সি, বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার এগুলো জাকাত নাই। তবে এগুলো যদি কিনা বিক্রি করে ফেলেন ব্যবসার উদ্দেশ্যে তাইলে জাকাত আছে, কিন্তু এগুলো তো মানুষ ভাড়া দেয়, তাহলে ভাড়াটে এগুলোর উপর জাকাত নেই। এখন 4 নম্বরে জানবো কোন ব্যক্তিকে জাকাত দিলে আদায় হবে না, পুনরায় আবার জাকাত দিতে হবে। কোন কোন লোকদেরকে বা কোন কোন খাতে জাকাত দেওয়া যায় না। 1, যার নিকট নেশা পরিমাণ অর্থ সম্পদ আছে। এই বছরের নেশা হলো ৭৮,০০০ টাকা। যে ব্যক্তির কাছে ৭৮,০০০ টাকা আছে অথবা ৭৮,০০০ টাকার মূল্যের স্বর্ণরূপা আছে তাহলেই তার উপরে জাকাত ফরজ। এরকম ব্যক্তিকে জাকাত দিলে হবে না যে ব্যক্তির ব্যাংকে ৭৮,০০০ টাকা আছে। এখন এমন একজন গরিব যে নাকি জাকাত ফেরটা উঠাইতে মানুষের দান সৎকার নিতে ব্যাংকে ৭৮,০০০ টাকা জমায় ফেলছে, অথবা তার কাছে তার নিজের গয়না আছে,
তার ছেলে মেয়ে বা তার স্বামী দিয়ে গেছে, তার গয়না আছে ৭৮,০০০ টাকার, সোনা রূপা মিল্লা, তাহলে তাকে জাকাত দিলে আদায় হবে না। এই জন্য জেনে শুনে দিতে হবে। জাকাতদাতার মা বাপ দাদা দাদিকে জাকাত দিতে পারবে না। জাকাতদাতার ছেলে মেয়ে নাতিপুতি এদেরকে জাকাত দিতে পারবে না। জাকাতদাতার স্বামী বা স্ত্রী জাকাত দিতে পারবে না। অমুসলিমকে জাকাত দেওয়া যায় না। যার উপর জাকাত ফরজ হয় এরূপ ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না। মসজিদ, মাদ্রাসা বা স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো বানানোর নির্মাণ কাজে জাকাত দেওয়া যায় না। মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য, মৃত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যায় না। এখন জানবো কোন কোন ব্যক্তিকে জাকাত দেওয়া যায়, এদের মধ্যে আবার উত্তম কারা। যে লোকদেরকে জাকাত দেওয়া যায়: ফকির অর্থাৎ যাদের নিকট সন্তান সন্ততির প্রয়োজন সমাধা করার মতো সম্বল নেই। মিসকিন যারা সম্পূর্ণ রিক্তহস্ত, যাদের জীবিকা অর্জনের কোনো ক্ষমতা নেই, মানে হাঁটতেই পারে না, এইরকমকে মিসকিন বলে। ইসলামী রাষ্ট্র হলে তার জাকাত তহবিলের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণ তাদেরকে জাকাত দিতে পারবেন। জাকাত দাতার ভাই বোন ভাতিজি, তারপরে ভগ্নিপতি ভাগ্নি, তাদেরকে জাকাত দিতে পারবেন। দর্শক, যাদেরকে জাকাত দেওয়া উত্তম, সকল ব্যক্তিদের মধ্যে আপনি তুলনা করবেন দ্বীনি ইলম শিক্ষা করে কে, যে নাকি আপনার জাকাতটা অর্জন করে সে দ্বীনি ইলম অর্জন করবে, পড়ালেখা করবে, কোরআন হাদিস পড়বে, মাদ্রাসার এতিম গরিব ছাত্র বা দ্বীনি ইলম অর্জন পড়ায়, ওই রকম ব্যক্তি যদি জাকাতের হকদার হয়, উপযুক্ত হয়, তাহলে তাকে জাকাত দেওয়া সবচেয়ে উত্তম। তারপর জাকাত পাওয়ার সবচেয়ে যোগ্য নিজের আত্মীয় স্বজনের মধ্যে, এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরে বন্ধু বান্ধব প্রতিবেশীর মধ্যে যারা জাকাত পাওয়ার যোগ্য। 4 নম্বর, তারপর জাকাতের অন্যান্য প্রকার হকগণ। তাহলে 1 নম্বরই এখানে কিতাবে আনা হয়েছে এতিম গরিব বাচ্চা যারা নাকি মাদ্রাসায় ইলম শিখে, কারণ সবচেয়ে বড় হলো এটা। একদিকে তার কেউ নাই এতিম, আবার অপরদিকে সে মাদ্রাসায় থাকে, কারো কাছে খোঁজে না। অন্যান্য ব্যক্তিরা খুঁজে মানুষের কাছ থেকে পায়, আর এতিম বাচ্চা পায় না। আবার একে দিলে এ বড় আলেম হবে, এ কোরআন শিখবে, হাদিস শিখবে, অন্য কি দিলে তো আর সে শিখবে না। বিষয়টা এজন্য এটাকে 1 নম্বরে আনা হয়েছে। দর্শক, এখন আমি আপনাদেরকে একটি ছকের মাধ্যমে বোঝাবো বাবা মা ভাই বোন তাদের ছেলে মেয়ে কাউকে জাকাত দিতে পারবেন কি না। এখানে আপনি দেখুন, এই যে মনে করেন একটা ব্যক্তির ছবি এঁকেছি, এটা মনে করেন আপনি যার কাছ থেকে জন্ম নিয়েছেন তাকে জাকাত দিতে পারবেন না। জন্ম নিয়েছেন কার কাছ থেকে? মা বাবা নিছে কার কাছ থেকে? দাদা দাদির থেকে, নানা নানির থেকে, মানে এই উপরে সিঁড়ি, জাকাত দিতে পারবেন না। আপনাকে জন্ম দিছে মা বাবাকে যারা দিছে তাদেরকে যারা দিছে এমন এই উপরে সিঁড়ির কাউকে জাকাত দিতে পারবেন না। আবার আপনার নিচের সিঁড়ি, আপনি জন্ম দিয়েছেন ছেলে মেয়েকে, আপনার ছেলে মেয়ে জন্ম দিছে আপনার নাতিপুতিকে, মানে তাদের ছেলে মেয়ে, এরকম নিচের দিকে দিতে পারবেন না। আপনার ডানে বামে দিতে পারবেন। আপনার ডানে আছে ভাই বোন দিতে পারবেন, ভাই বোনের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়েকে দিতে পারবেন। আপনার বামে আছে মামারা, চাচারা, ফুফুরা, জ্যাডারা, তাদেরকে দিতে পারবেন, তাদের ছেলে মেয়েদেরকে দিতে পারবেন। বুঝাইতে পারলাম? যারা বুঝছেন কমেন্টে লিখে যাবেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখন জানবো কত টাকা হলে বা কতটুকু সম্পদে জাকাত আপনার উপরে ফরজ। কতটুকু অর্থ সম্পদে জাকাত ফরজ? আগে আমাদেরকে নেসাব জেনে নিতে হবে। নেসাবটা কতটুকু? বর্তমান বাজারে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ টাকা থাকলে জাকাত আদায় করতে হবে। এখন জানবো 52.5 ভরি রূপার মূল্য কত বর্তমান বাজারে। এই দেখুন, আমি হিসাবটি এক ব্যক্তিকে ফোন করে আজকের বাজারে জেনে নিয়েছি। আজকের বাজারে ফোন করে জানছি বর্তমান বাজারে 1 ভরি রূপার বিক্রি মূল্য অনুযায়ী যেহেতু জাকাতটা দিতে হয়, বিক্রি মূল্য তারা বলছে ভালোটা বিক্রি করতে গেলে 3,000 টাকা দিবে, আর নর্মালটা বিক্রি করতে গেলে 2,000 টাকা দিবে। আমি কম নর্মালটাই ধরলাম 2,000 টাকা। তাও তারা বলছে ভরিতে 4 আনা বাদ। ভালোটা 3,000 টাকা কিনলে সেখান থেকে 4 আনার মূল্য বাদ যাবে, আবার নর্মালটা 2,000 টাকা দিয়ে তারা যদি কিনে সেখান থেকেও 4 আনা বাদ দিবে। তো এই আপনার 16 আনা 1 ভরি হয়, তাহলে দাম হইতেছে 2,000 টাকা। 1 ভরির দাম 2,000 না, এই যে নর্মালটা 2,000, তাহলে 16 আনার দাম হইতেছে আপনার 1 ভরি 2,000 টাকা। সেখান থেকে 500 টাকা বাদ। কেন? ওই যে 4 আনা বাদ দিবে তারা, তো 4 আনার দাম 500 টাকা। 2,000 থেকে মাইনাস 500 টাকা করলে থাকে 1,500 টাকা। তার মানে তারা 1,500 টাকা দিয়ে আমার কাছ থেকে 1 ভরি রূপা ক্রয় করবে। তাহলে 1,500 টাকা যদি 1 ভরি রূপার মূল্য হয় 52.5 ভরি, 52.50 ভরি, অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য হইতেছে 78,750 টাকা। এই 78,750 টাকা এটা হলো নেসাব, এটা খেয়াল রাখবেন, এটা মাথায় রাখেন। এরপর আরেকটু সামনে আগাই, তাহলে পুরোপুরি ক্লিয়ার হবে। 4 প্রকার অর্থ সম্পদের জাকাত হয়। কি কি? 1 স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসায়িক পণ্য, এছাড়া যা কিছু আছে ওইগুলার জাকাত নাই। এখন দেখুন,
যদি স্বর্ণ ছাড়া কিছুই না থাকে, আপনার শুধু স্বর্ণই আছে আর কিছুই নেই, টাকাও নাই, রূপাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, তাহলে 7.5 ভরি স্বর্ণ হইতে হবে। এই যে 7.5 ভরি, সেক্ষেত্রে যদি 7 ভরি স্বর্ণ থাকে জাকাত নাই। খুব সহজে বুঝবেন, শুধু স্বর্ণ তাহলে 7.5 ভরি হইতে হবে। আচ্ছা, এটা হলো স্বর্ণের ক্ষেত্রে। এরপরে আসেন রূপার ক্ষেত্রে। এই দেখেন, যদি শুধু রূপা হয়, স্বর্ণ প্লাস টাকা না থাকে, মানে স্বর্ণও নেই টাকাও নেই, আছে কি শুধু রূপা, তাহলে 52.5 ভরি হতে হবে। 52.5 ভরি রূপা হতে হবে, কারণ আপনার কাছে আর কিছুই নাই। তারপর এখন কথা হলো, আপনার কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, আছে কি টাকা। তো টাকা হইতে হলে কত টাকা হতে হবে? 78,750। একটু আগে আমরা হিসাব করেছিলাম যে 52.5 ভরি রূপার মূল্য কত। এই যে পৃষ্ঠায় দেখুন, 52.5 ভরি রূপার মূল্য 78,750, এটা হলো নেসাব। তাহলে 78,750 টাকা, যেহেতু 52.5 ভরি রূপার মূল্য, এটা যদি টাকা থাকে আপনার ব্যাংকে বা হাতে, তাহলে আপনার জাকাত দিতে হবে। 78,750 টাকা হলে জাকাত দিতে হবে, এটা টাকার ক্ষেত্রে। এখন আসেন আপনার ব্যবসায়িক পণ্য। হ্যাঁ, ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে এই যে এখানে লিখে দিয়েছি, ব্যবসায়িক পণ্য যদি হয় তাহলে 78,750 টাকা পরিমাণ মূল্য হতে হবে। আপনার দোকানে মাল আছে 78,750 টাকা, তাহলে জাকাত দিবেন। আপনার দোকানে মাল আছে 70,000, তাহলে জাকাত দিবেন না, কারণ নেশাব পূর্ণ হয় নাই। তাহলে টাকাও 78,750 টাকা হলে দিবেন, অথবা ব্যবসায়িক পণ্য হলেও দিবেন। এখন কথা হলো, শুধু না, মানে আপনার 2টা বস্তু 3টা বস্তু, এই যে কিন্তু কথা হলো 2টা বা 3টা বস্তু থাকে, তখন নেশাব দেখতে হবে 2টা বা 3টা। যেমন কিছু স্বর্ণ, কিছু রূপা মিলে যদি 78,750 টাকা মূল্যের হয়, তাহলে জাকাত দিতে হবে। কিছু স্বর্ণ, কিছু রূপা। আর আগের বার কী বলছিলাম? শুধু স্বর্ণ। তাহলে শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি, শুধু রূপা হইলে 52.5 ভরি। কিন্তু শুধু স্বর্ণ না, অল্প স্বর্ণ আছে, আবার রূপাও আছে আপনার কাছে, আবার টাকাও আছে অল্প অল্প করে। এগুলা সবগুলা মিলাইলে যদি দেখেন 78,750 টাকা হয়, তাইলে আবার জাকাত দিতে হবে। আশা করি এখন অনেকেই বুঝতে পারছেন। যেমন আপনার কাছে স্বর্ণ আছে 8 আনা, অর্থাৎ আধা ভরি, 16 আনা 1 ভরি, আধা ভরি স্বর্ণের দাম 90,000 টাকা, 1,80,000 টাকা স্বর্ণের ভরির মূল্য। তাহলে আধা ভরির দাম 90,000 টাকা। আপনার কাছে আধা ভরি আছে, মাত্র 8 আনা আছে, 1 ভরিও না। এরপরে রূপা আছে 6 ভরি, ওই যে 1500 টাকা করে, কত? মাত্র 9,000 টাকা। তাহলে কত হলে? 99,000 টাকা। তাহলে 99,000 টাকা, আপনার তো 78,000 টাকা হইলেই জাকাত দিতে হইতেছে। তাহলে তো 78-এর পরে 99 অনেক বেশি হয়ে গেছে, তাহলে তো আপনার উপর জাকাত দিতেই হবে। এই 99,000 টাকারে 40 দিয়ে ভাগ দিবেন, 40 ভাগের 1 ভাগ যত হবে তত টাকাই আপনার জাকাত দিতে হবে। তাহলে শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি, শুধু রূপা হলে 52.5 ভরি, আর যদি 3টা 4টা মিলে 78,000 টাকা ক্রস করে, এর উপর যত টাকা হোক ওই টাকারে 40 দিয়ে ভাগ দিয়ে যত টাকা আসবে অত টাকায় জাকাত দিবেন। প্রিয় দর্শক, এখন জানবো কাজের মেয়ে এবং কর্মচারীকে জাকাত দেওয়া যাবে কি না। নিজের গরিব চাকর, নকর বা কর্মচারীকে দেওয়া যায়, তবে এটা বেতন বাবদ কর্তন করা যাবে না। মানে কোনো বিনিময় দেওয়া যাবে না কাজ করে, বা তার জাকাতের টাকাটা দিয়ে এই কাজটা করামো, এরকম না। আপনি যা করাইবেন কাজ, সেটার মূল্য দিয়ে এরপরে অতিরিক্ত কোনো বিনিময় ছাড়া নিঃস্বার্থভাবে জাকাতের টাকা দিতে হবে, তাইলে আদায় হবে। দর্শক, আপনার টাকা বা সম্পদ হিসাব করে কিভাবে জাকাত দিবেন, চলুন হিসাবটি আমি আপনাদেরকে দেখিয়ে দেই। মনে আছে তো? নেসাব হলো 78,750। এখন আপনি আপনার সম্পদটা হিসাব করতে বসেন, একটা খাতা নেন, একটা কলম নেন, মোবাইলে ক্যালকুলেটর খুলুন। এখন হিসাব করুন। 1 লেখেন স্বর্ণ কি আছে? মনে করেন নাই, তাহলে এরকম খরচ দিবেন। মনে করেন আছে, স্বর্ণ 22 ক্যারেট 8 আনা আছে, 8 আনার দাম কত? 1,34,000। কীভাবে বের করলাম? 1 ভরির মূল্য 2,68,000 বর্তমান বাজার ফোন করে জেনেছি। তাহলে আপনার 1,34,000 টাকা হচ্ছে আধা ভরি, মানে 8 আনা। এরপর রূপা আছে, রূপার নূপুর আছে আপনার মেয়ের বা আপনার 2 ভরি, কত? 2,500 টাকা করে, 5,000 টাকা, কারণ ক্রয় করতে গেলে 2,500 টাকা, সেই হিসেবে 5,000 টাকা। হাত ক্যাশ ধরা হবে না, এটা খরচ বাদ। ব্যাংকে আপনার টাকা আছে 8,000 টাকা, তাহলে মোট কত হয়? 1,47,000 টাকা। আমাদের একটা প্রশ্ন ছিল যে কিভাবে টাকাটা ধরতে হবে, পার্সেন্টেজ বা শতকরা। 40 ভাগের 1 ভাগ, 100 টাকায় 2.5 টাকা, 40 টাকা 1 টাকা, 80 টাকা 2 টাকা, 100 টাকা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ টাকা ধরবেন জাকাত। আর শতকরা ধরলে হবে 25%, মানে 2.5% আর কি, শতকরা 2.5%। এই হলো বিষয়। দর্শক, তাহলে এখন আমি এই 1,47,000কে 40 দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগফল আসছে আপনার 3,675 টাকা।
তাহলে আপনি এভাবে হিসাব করে 40 দিয়ে ভাগ করার পরে এরকম একটা অ্যামাউন্ট আসবে। আমার এখানে আসছে 3,675 টাকা। এই 3,675 টাকা আপনি জাকাত দিবেন। বিশেষ দ্রষ্টব্য, যেদিন জাকাত দিবেন ওই দিন হিসাব করা ভালো। ওই দিন হিসাব করবেন। হিসাব করছেন আজকে, জাকাত দিবেন কালকে, তাহলে তো কালকের বাজারের রেট আপনি পাইলেন না। আর সব কিছু মিলিয়ে যদি আপনার কাছে একটু হলেও ধোঁয়াশা লাগে, তাহলে যে কোনো একজন আলেমের কাছে ফোন করে আপনি বিষয়গুলো সম্পূর্ণ সুন্দর করে বুঝে শুনে তারপর নেবেন। দর্শক, এ হলো আজকের এই জাকাতের হিসাবগুলো। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, জাকাত দেওয়ার উত্তম হলো মাদ্রাসার এতিম গরিব মিসকিন ছাত্রদেরকে। আমাদের এখানে আপনাদের গত বছর পাওয়া অনেকেই জাকাত দিয়েছেন। জাকাতের টাকা পেয়ে আমরা কিছু এতিম ছাত্র নিয়েছি। সেই এতিম ছাত্রগুলো প্রায় 1 বছর পড়ছে। এবছর যদি আপনারা আবার টাকা দেন, তাহলে রমজানের পর আমরা কিছু এতিম ছাত্রদের নিব। একটা এতিম ছাত্র খোরাকি 1,500 টাকা মাসে, শুধু খাবার খরচ। যদি আমরা খাবার খরচটুকু না আপনি দিতে চান, দেখা গেছে সবার টাকা মিলে যদি 2-4 জন এতিমদের সারা বছরের টাকা ওঠে, তাইলে হয়তোবা আমরা এই মানে কিছু ছাত্র নিব। যদি আপনি এরকম ইলমে দিন শিক্ষা করেনেওয়ালা যাদের বাপ মা নাই, এরকম ছাত্রদেরকে জাকাত দিতে চান, একদিকে আপনার জাকাত আদায় হবে, গরিব মানুষ পেটের ক্ষুধাও মিটবে, অপরদিকে সে কোরআন হাদিস শিখবে, তাহলে আপনারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন 01878415560। এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে, ঠিকানা দিয়ে দিলাম, যোগাযোগ করবেন। বা এটাই বিকাশ, এটাই নগদ, টাকা পাঠিয়ে আমাকে বলে দিবেন হুজুর এটা অমুক ফান্ডে, অর্থাৎ গরিবের এতিম ফান্ডে। দর্শক, যদি আপনারা দেন তাহলে আমরা এতিম ছাত্রদের খোরাকির ব্যবস্থা, ছাত্রীদের খোরাকির ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। এর কারণে আপনার জাকাত আদায় হলো এবং পাশাপাশি আপনি আলেম হওয়ার ক্ষেত্রে বড় একজন সহযোগী হলেন। যদিও নিজে আলেম হন নাই, কিন্তু একজন ব্যক্তিকে আলেম হওয়ার জন্য বড় একটি সহযোগী হলেন। ভালো থাকবেন। পুরো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আত্মীয় স্বজনের ইমো বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।